আজকের রেসিপি গলদা চিংড়ির মালাইকারি। নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। গরম ভাতের সাথে গলদা চিংড়ির মালাইকারি থাকলে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন পড়ে না। আর সামনেই আসছে জামাই ষষ্ঠী, জামাই ষষ্ঠীতেও এইভাবে আপনারা গলদা চিংড়ির মালাইকারি তৈরি করে জামাইকে আপনারা খাওয়াতে পারেন। তবে আপনারা সকলেই এই রান্নাটি জানেন, আমি যেভাবে করি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। গলদা চিংড়ি মালাইকারি বানানোর জন্য এখানে আমি 3 পিস গলদা চিংড়িকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর ভেতরের শিরাটাকেও আমি বের করে দিয়েছি। আর নুন এবং হলুদ মেখে আমি রেখে দিয়েছি মিনিমাম 10 থেকে 15 মিনিটের জন্য। এই রান্নাটা আমি কোকোনাট মিল্ক পাউডার দিয়ে করব। ঘরে যদি কখনো নারকেল অ্যাভেলেবেল না থাকে, এইভাবে আপনারা ম্যাগি কোকোনাট মিল্ক পাউডার কিনে এনেও কিন্তু মালাইকারি বানিয়ে নিতে পারেন। এই যে এখানে আমি এই কাপের মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। আমি 3 পিস মাছ বানাবো, তার জন্য 2 টেবিল চামচ মতো আমি নিয়ে নিয়েছি কোকোনাট মিল্ক পাউডার। তার মধ্যে হালকা গরম জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। এটা দিয়ে আমি আজকে রান্নাটা করব। আপনারা এই পরিমাণটা বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। আমার মনে হচ্ছে আর একটু পাউডার প্রয়োজন, আমি আরও 1 টেবিল চামচ মতো এখানে পাউডার মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এটাকে রেখে দেব। এটাকে আমি রান্নায় ব্যবহার করব। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে এটাকে পেস্ট করেও নিতে পারেন। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। গ্যাসের মধ্যে কড়া বসিয়ে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। এখানে আমি মাছের প্রিপারেশন সর্ষের তেলেই করছি, আপনারা চাইলে সাদা তেলেও এই প্রিপারেশনটা করতে পারেন। মাছগুলোকে খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। দেখুন মাছের মধ্যে হালকা করে রং ধরতে শুরু করেছে। এখন আমি আরেক পিঠে মাছগুলোকে উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে খুব তাড়াতাড়ি মাছগুলোকে ভেজে আমি তুলে নেব। চিংড়ি মাছটা আমি মাথা সমেত ভেজেছি, তার জন্য তেলটার মধ্যে এইরকম ফেনা ফেনা উঠেছে। পরে রান্না করতে করতে এই ফেনা ভাবটা চলে যাবে। কড়ার মধ্যে কিছুটা তেল অবশিষ্ট রয়েছে, তার মধ্যে আমি আরেকটু তেল অ্যাড করে দিলাম। রেস্টুরেন্ট স্টাইল বানাচ্ছি, তার জন্য তেলের পরিমাণটা আমি ঠিকঠাকই দেব। একটা শুকনো লঙ্কা আর 2টো ছোটো এলাচ, 1 টুকরো দারচিনি আর একটা তেজপাতা ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিলাম। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মতো গোটা জিরে। গোটা জিরে দিয়েও আমি একটুখানি ভালো করে ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এখন গ্রেট করে রাখা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, এতে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যাবে। পেঁয়াজ মজে এসেছে। এখন আমি এর মধ্যে 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট। আদা এবং রসুনের কাঁচা গন্ধ না চলে যাওয়া অবধি এটাকে আমি ভালো করে ভেজে নেব। আরও 3 থেকে 4 মিনিট মশলাটাকে আমি ভেজে নিয়েছি। এখন গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/4 চা চামচ ধনে গুঁড়ো এবং 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দেবেন। মশলাগুলো যাতে না পুড়ে যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। মশলার সাথেই একসাথে দিয়ে দিচ্ছি আমি একটা ছোট সাইজের টমেটো পেস্ট। একটা ছোট সাইজের টমেটোর বীজটাকে বের করে আমি মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি যাতে সমস্ত কিছু খুব ভালো করে মজে যায়। এবার একটু সময় ধরে এগুলোকে খুব ভালো করে কষতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে তেল ছেড়ে আসছে। মশলাটাকে খুব ভালো করে কষানোর জন্য এখানে বাটি ধোয়া কিছুটা আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে একদম লো ফ্লেম করে আমি ঢাকা চাপা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। ফিরে এলাম 6 থেকে 7 মিনিট পর। মাঝে আমি ঢাকা তুলে আরও 2বার করে নেড়ে দিয়েছিলাম।
দেখুন মশলাটা খুব ভালো করে কষে গেছে আর মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে। এই পর্যায়ে আমি এখানে 4টে চেরা কাঁচা লঙ্কা দিলাম। এতে এর ফ্লেভারটা খুব ভালো হবে আর গ্রেভিটা কিন্তু খেতেও ভালো লাগবে। সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি যে দুধটা গুলে রেখেছিলাম নারকেলের, সেই দুধটা এর মধ্যে অ্যাড করে দিলাম। অ্যাড করে খুব ভালো করে এটাকে আবারও কষিয়ে নেব। ওই কাপ ধুয়ে এর মধ্যে আমি আরও কিছুটা জল অ্যাড করে দিচ্ছি। আপনারা মাছের পরিমাণ হিসেবে জলটাকে বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এখন গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়ে দিয়েছি যাতে গ্রেভিটা তাড়াতাড়ি ফুটে ওঠে। পেঁয়াজ ভাজার সময় এবং মশলা কষানোর সময় আমি নুনের ব্যবহার করেছিলাম। আর এখন স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চিনি। এই মালাইকারিতে একটুখানি চিনি দিলে এর টেস্টটা কিন্তু খুব ভালো হয়। এই পর্যায়ে গ্রেভি টকবক করে ফুটতে শুরু করেছে। আমি 1/4 চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে কালারটা খুব ভালো হবে। আপনারা অপছন্দ করলে এটা স্কিপও করতে পারেন। ভেজে রাখা মাছগুলো এখন দিয়ে দিলাম। আর মাছ ভাজার যে একটা জুস থাকে সেই জুসটা কিন্তু আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ঢাকা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য এটাকে রান্না করে নেব। ফিরে এলাম মিনিট 4 পর। লো টু মিডিয়াম ফ্লেম করে আমি রান্না করে নিয়েছি। দেখুন অনেকটাই গ্রেভি এখনও রয়ে গেছে। আর মালাইকারির গ্রেভি কিন্তু এতটা থাকলে একদমই ভালো লাগবে না। আমি আবারও 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিলাম। ফিরে এলাম 2 মিনিট পর। আর দেখুন আমার রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর ওপরে তেলও ভেসে উঠেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি আর তেজপাতাটাকেও ফেলে দিলাম। সহজভাবে গলদা চিংড়ির মালাইকারি একদম রেডি হয়ে গেছে। আমি এখন আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। আজকের বানানো গলদা চিংড়ির মালাইকারি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে আপনারাও এইভাবে একদিন বানিয়ে ট্রাই করতে পারেন। বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। নমস্কার।